এখন বাজে সকাল 5:30। আমি উঠেছি এই 5টার কাছাকাছি। মশারি এখনো টাঙানো। মশা এত হয়েছে, মশারি ছাড়া শোয়া যাচ্ছে না বর্তমানে। চলো এবার বাইরে যাওয়া যাক, ঘর পরে পরিষ্কার করা যাবে। চা নিয়ে মা বসে পড়েছে। মার কাজ হচ্ছে সকালে মুড়ি দিয়ে চা খাওয়া। মা লিকার চা খায় সকালবেলা, আর আমি খাই ব্ল্যাক টি, যেটা মোটেও ভালো লাগে না খেতে। তাও ওই খাই আর কি। আর সাথে বিস্কুট থাকে। মা আবার সকালে বিস্কুট খায় না, বলে অম্বল করে। এক একজনের শরীরের ধরন এক এক রকমের হয়। ভালো মেঘ আছে আজকে, যে কোনো টাইমে বৃষ্টি নামলে মনে হচ্ছে। এখন মাঝে মাঝে দেখছি বৃষ্টি হচ্ছে, তবে গরমটা একই রকমের, গরম কমছে না। এই হচ্ছে আকাশের অবস্থা, মেঘে ভর্তি, মানে যে কোনো টাইমে আবার বৃষ্টি নামবে। না, বৃষ্টিটা হোক, বৃষ্টি দরকার। গাছপালাগুলো বেশ বৃষ্টির জল পেয়ে খুশি হয়ে আছে, মানে এদের এখনই গ্রোথ নেওয়ার টাইম। বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুব ভালো। হ্যাঁ, কিছু কিছু গাছের ক্ষতি হয়, এটা আমি মানছি, বাট ম্যাক্সিমাম গাছ এই বৃষ্টির জলকে পছন্দ করে। আমি আজকে এদিকের গাছে বেশিক্ষণ থাকবো না, মানে গাছের কাজ নিয়ে বেশিক্ষণ থাকবো না, অন্য কাজ আছে আমার। অ্যালামন্ডা গুলো একদম ঝুঁকে গেছে একদিকে, কিন্তু ফুল হচ্ছে প্রচুর। এই দেখো আমার কাজ। কালকে শাপলা একটা গামলা তুলেছিলাম, দিয়ে দেখলাম অনেকগুলো শাপলার বাল্ব বেরিয়েছে। এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির শাপলা আমার। এদেরকে আজকে পরিষ্কার করছি। এই গোড়াগুলো কিছু সেল করার ইচ্ছা আছে, দেখি কি হয়। আগে কিছু হার্ডি ভ্যারাইটির শাপলা ছিল আমার কাছে, ওগুলো সব মানে তাড়িয়ে বিদায় করে দিয়েছি। এখন সব ট্রপিক্যাল ভ্যারাইটির শাপলা রেখেছি। এই গোড়াগুলো কাজের, সব এদের থেকে গাছ হবে। এখানে আবার আরেকটা ভ্যারাইটি আছে, এতগুলো গোড়া বেরিয়েছে। এদেরকে ভালো করে জল দিয়ে ধুচ্ছি, ধুয়ে তারপরে একটা অন্য ব্যবস্থা করা হবে। এই যে সেকেন্ড কাজ হচ্ছে, একটা বাটির, ওই বিরিয়ানির যে বাটি হয়, বাটির মধ্যে শাপলার কন্দগুলোকে রেখেছি, জল দিয়েছি। এবার এয়ার টাইট করে এই প্লাস্টিক গুলো দিয়ে আটকে রাখবো। আটকে রেখে ছাওয়া জায়গায় রাখবো 3-4 দিন, তাতেই দেখবো পাতা বেরিয়ে যাচ্ছে। এটা এক ধরনের ওই শাপলাকে তাড়াতাড়ি পাতা বার করার জন্য এরকম করা হয়। এটা মোটামুটি যাদের কাছে এরকম ট্রপিক্যাল ভ্যারাইটির শাপলা আছে, সবাই এই একই কাজটা করে। আমি আগে জানতাম না, আমার একজন বান্ধবী আমাকে এই ট্রিকটা বলেছে, এবং সেটা খুব কাজের। আমি দেখেছি এরকম ভাবে রাখলে তাড়াতাড়ি ওই কন্দগুলো থেকে পাতা বেরিয়ে যায়। তো আমি তারপর থেকে ওর যে এই আমাকে যেটা মেথডটা বলেছে সেটাকে ফলো করি, এবং বাকি সবাইকেও এই একই কথা বলি। চলো, এইদিকের কাজ তো মোটামুটি কমপ্লিট। এবার সকালের খাওয়ার দিকে নজর দিতে হবে। ছুরি আর সবজি নিয়ে বসে গেছি, কারণ হচ্ছে সকালে একটু পাস্তা বানাবো, তাই সবজি কাটবো। আর এই যে আমার মিউজিক সিস্টেম, গান চালিয়ে তারপর সবজি কাটা হবে। এইটা ক্যাপসিকাম, বিনস, আর তোমার গাজর, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব দেব। আমি কাটিং এর ব্যাপারে একদম ভালো না, মানে আমি বটি তো ইউজ করতেই পারি না, ছুরিও খুব একটা ভালো ইউজ করতে পারি না, কিন্তু আজকে মা ব্যস্ত আছে, সেই জন্য আমি একটু চেষ্টা করছি কাটার। মানে আমার যেহেতু নার্ভের প্রবলেমের জন্য হাত কাঁপে, তো আমি এগুলো একদমই বলতে পারো ভালো মতো করতে পারি না কাজ, কিন্তু কিছু করার নেই। আজকে ওই ধীরে সুস্থে চেষ্টা করছি, যতটা করা যায় আর কি। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই।
আর এই হচ্ছে সব থেকে সাংঘাতিক জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ। এবার চোখ দিয়ে জল বেরোবে আমার। ফার্স্টে বুঝতেই পারছিলাম না পেঁয়াজটাকে কিভাবে কাটবো, একবার এদিকে ঘোরাচ্ছি একবার ওদিকে ঘোরাচ্ছি। মানে আমি বড় শেফ তো, সেই জন্য আসলে এইসব ছোট ছোট ব্যাপারে অত নজর পড়ে না, সরি জোক। যাই হোক, যুদ্ধ করে সব জিনিস কাটাকুটি হয়ে গেছে। না, সবকিছু নয়, রসুন আদাটা বাকি আছে, ওটা আবার মাকে ধরিয়ে দিয়েছি কাটার জন্য। মা এখানে রসুন আদা এগুলো সব কাটছে। আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে সবজি আর জল গরম চাপিয়ে দিয়েছি। এখানে আর একটা প্যান নিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়েছিলাম। এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা এদিকে ফুটুক, আমি সবজি টবজি সব এদিকে ভাজি। একটা একটা করে করতে আমার ভালো লাগে না, দুটো করে গ্যাস জ্বালিয়ে নিই আমি, মানে আমার সুবিধা হয়, মানে তাড়াতাড়ি করা যায়। ফার্স্টে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম নাও দেওয়া যায়, আমি ডিম দিচ্ছি। পাস্তা আর চাউমিনে আমার মনে হয় সবজি হাজার একটা সবজি আছে দেওয়া যায়, আর মাংস চিংড়ি মাছ যা ইচ্ছা দেওয়া যায়। ফার্স্টে পেঁয়াজ রসুন আদা এটা ভেজে নিচ্ছি। পাস্তা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এবার গাজর আর বিনসটা দেব, দিয়ে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কিন্তু একটু তো ভাজতেই হবে। এখন কিন্তু নুন দেওয়া যাবে না একদমই। এবার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আগেও দিতে পারো, আমি পরে দিচ্ছি, এটা ইচ্ছা, এর কোনো কারণ নেই। গরমে রান্না করতে কিন্তু প্রচুর কষ্ট হয়, মানে আমার তো রীতিমতো কষ্ট হয়, একদম রান্নাঘরে ঢুকলেই নাজেহাল অবস্থা হয়ে যায় আমার। তো আমি গরমকালটা অ্যাভয়েড করার চেষ্টা করি রান্নাঘর, কিন্তু মাঝে মাঝে তো রান্না করতেই হয়, তখন ওই চেষ্টা চলে। এবার যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। সাবধানে নাড়তে হবে, একটা বড় কড়াই নিলে ভালো হতো, মানে পাস্তা আর সবজি বেশি হয়ে গেছে, কড়াই ছোট হয়ে গেছে। এবার দিচ্ছি টমেটো সস। এখানে পাস্তার জন্য আলাদা সসও পাওয়া যায়, তো ওটা আমার কাছে নেই, সেই জন্য টমেটো সস ভরসা। একটু গোলমরিচ দিয়েছিলাম, একটু নুন, আর তো সেরকম মশলাপাতির কিছু নেই। এবার এটাকে জাস্ট একটু ভাজতে হবে। পাস্তা আমার হয়ে গেছে, ডিশে নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিচ্ছি চিজ, এটা দিলে খেতে ভাল লাগে। এবার খাবার পালা। সব কিছু রেডি হয়ে গেছে, এবার বসে গেছি খেতে। তবে সত্যি কথা বলতে কি, গরমে কিছুই খেতে ভালো লাগে না। রান্না করছি সবই ঠিক আছে, করেছি, মানে খাওয়ার কোনো আর এনার্জি নেই। মাঝখানে একটু বেরিয়েছিলাম ওই মাছের কাকুর কাছে মাছ নেওয়ার জন্য, অল্প করে মাছ নিয়ে চলে আসলাম। আমাদের মাছ নেওয়া তো একদিন নিলে 3 দিন হয়ে যায়। তো জাস্ট কালনাঘাটে গেছি আর চলে এসেছি। এখন আবার রোদ উঠেছে দেখছি। আজকে লাঞ্চে আছে ঢেঁড়স ভাজা, আর আছে মুসুরির ডাল। ডাল রোজ দিনই আমরা খাই। এটা আছে বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, রুই মাছের ঝাল। এটা একটা পাঁচমিশালি তরকারি, এই সবকিছু দিয়ে করা আর কি। শশা, এখন রোজ দিন শশা খাওয়ার চেষ্টা করছি। আর টক দইটাও রোজ দিন খাওয়ার চেষ্টা করছি গরমের জন্য। আর এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, আমার আর মায়ের। সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তোমরা এটা ভেবো না যে এত কিছু খাবার আমি একা খাই, না একা আমি খাই না।
ওই বাটি থেকে কিছুটা কিছুটা করে তুলে নিই। আমি কিছুটা খাই, মা কিছুটা খায়, আবার কিছুটা ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে খাওয়া হয়। এরম করে এত খাবার মানে নর্মালি একটা লোক খেতে পারবে না। তা আমি খেতে পারি না, ওই জাস্ট গুছিয়ে একটু দেখানো, আর কিছুই নয়। ক্যামেরাটা ঠিক মতো সেট করতে পারিনি, তাই আমার মাথাটা হাফ কেটে যাচ্ছে। মানে এটা এখনো আমি ঠিক মতো শিখে উঠতে পারিনি, এই ক্যামেরা ঠিক মতো ধরা, এসব চেষ্টা করছি, হয়ে যাবে একদিন না একদিন, ঠিক দেখা যাক। দুপুরে খাওয়া চলছে, আমি এইদিকে খাচ্ছি আর মা সাইডে বসে খাচ্ছে। বিকালের পর বৃষ্টি শুরু হলো। এখন প্রত্যেক দিনই কোনো না কোনো টাইমে ঠিক বৃষ্টি হচ্ছে দেখছি। একদিকে ভালো, রাত্রে একটু ঘুমাতে পারছি আর গাছগুলো বৃষ্টির জল পাচ্ছে। এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তবে বর্ষায় যেরকম 24 ঘন্টা বৃষ্টি হয়, সেরকম এবছরে একদিনও এখন অবধি হয়নি। পরে হয়তো হবে। অবশ্য 24 ঘন্টা বৃষ্টি হলে অত বৃষ্টিও ভালো লাগে না। দেখা যাক সামনে কি হয়। আজকের মতো তোমাদেরকে এখানেই টাটা বলবো। আমি বৃষ্টি এনজয় করি, তোমরা সবাই ভালো থেকো, পরে আবার কথা হবে।